আজকে আপনারা সোনার বাংলা ব্লগ থেকে দেখবেন। আজকে বানাবো আমি কাবাব, মাংসের কাবাব। গরুর মাংস আর বুটের ডালটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আপনারা, প্রথমে বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছি, কোনো কিছু আমি এতে দিই নাই। তারপরে আমি এখানে লবণ দিব, লবণ দিলাম, পরিমাণ মতো লবণ, আপনাদের যা যতটুকু লাগে লবণ দিলাম। তারপরে এখন দিব হলুদ, হলুদ দিলাম সামান্য, বেশি দিলে ভালো লাগবে না। তারপরে দিব মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। তারপরে দিব আপনার জিরা ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ। তারপরে গরম মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিলাম। আদা রসুন দিলাম, রসুন বাটা, রসুন বাটা, আদা বাটা। তারপরে এটা হলো বেরেস্তা করা পেঁয়াজ, পেঁয়াজ বেরেস্তা করা। তারপরে দিলাম আমি এখানে বিস্কিটের গুঁড়া, বিস্কিটের গুঁড়া দিলাম। এখন দেব যে কোনো বিস্কিটের গুঁড়া দেওয়া যেতে পারে, বিস্কিটের গুঁড়া। তারপর যেমন কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম। এখন কাঁচা মরিচ দিব, শুকনা মরিচ দিছি। অনেক সময় বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না, এই জন্য আমি অল্প পরিমাণে কাঁচা মরিচ দিব, কাঁচা মরিচ। কাঁচা মরিচ দিলাম, এখন কাঁচা মরিচ আমি দিচ্ছি। কাঁচা মরিচ দিলাম। তারপরে দিব এখন ডিম, দুইটা ডিম দেব। ডিম দিলে আপনার টেক্সচারটা ভালো হবে, শক্ত একটু শক্ত শক্ত হবে, মানে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ডিম, বিস্কিটের গুঁড়া, কর্নফ্লাওয়ার, এই তিনটা জিনিস আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এখন আমি মাখবো। এরপর আমি এখানে একটু সামান্য গোলমরিচের গুঁড়া দিচ্ছি। গোলমরিচের গুঁড়াটা দিলে স্বাদটা, ফ্লেভারটা খুব সুন্দর আসে। গোলমরিচের গুঁড়া দিলাম। এখন আমি চুলাটা প্রিহিট করে নিচ্ছি। বেশি গরম করা যাবে না, একটু গরম করতে হবে মোটামুটিভাবে। গরম হয়ে গেলে তেল দিব, কড়াইটা গরম করতে হবে, নাহলে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি ভালো করে মাখবো, যত মাখবো তত সফট এবং সুন্দর হবে, খেতে ক্রিস্পি লাগবে, খেতে ভালো লাগে, বাচ্চারা পছন্দ করবে, কালারটা সুন্দর আসবে। এই যে আমার মাখা হয়ে গেছে, মাখা হয়ে গেল। হাতটা আমি ধুয়ে নেব। তেলটা এখন আমি তেল দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর মধ্যে আপনারা একটু আমার প্রাকৃতিক দৃশ্য দেখেন, একটু এর মধ্যে একটু প্রাকৃতিক দৃশ্য দেখেন। হ্যাঁ, খুব সুন্দর আবহাওয়া আজকে। আবহাওয়াটা মেঘলা মেঘলা দিন, আমরা খুব ভালো ফিল করতেছি, আমাদের খুব ভালো লাগতেছে দিনটা। এখন আমরা ভাজতে আসবো ইনশাল্লাহ। মানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি জালটাকে লো হিটে রাখবো।
লো হিটে দিব, দিয়ে বিসমিল্লাহ বলে একটা করে দেবো। বিসমিল্লাহ। দেখুন কত সুন্দরভাবে দিচ্ছি আমি। ইনশাল্লাহ সুন্দর হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে লো হিটে দিতে হবে, যাতে ভিতরটা কাঁচা না থাকে, ভিতরে সব মশলা ঢুকে। বিকালের নাস্তায় বা পোলাও বিরিয়ানির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন, ভালো লাগে। আমি এমনি বিকালের নাস্তায় খেতেও ভালো লাগে, অসাধারণ স্বাদ হয়। আপনারা তৈরি করে খাবেন সবাই। আর বাকিটা আমি দেখা দিচ্ছি কীভাবে প্রয়োজন করবেন। এভাবে সবগুলা এভাবে গোল গোল করে নিয়ে ফ্রিজে রাখতে হবে। এখন আমরা উল্টাই দিব, দেখি কেমন হয়েছে আমাদের কালারগুলো। বিসমিল্লাহ। ও, কালারগুলো খুব সুন্দর এসেছে, কালারটা অসাধারণ এসেছে। এভাবে একটা একটা করে আমরা উল্টাই দিব। কত সুন্দর হয়েছে দেখেন, একটাও ভাঙতেছে না, ক্রিস্পি হয়েছে। এই গরুর মাংস আর বুটের ডালের এই কিমাটা যদি আপনারা করে রাখেন, জাস্ট খালি মাখবেন, মেখে মাখবেন, আপনারা মেখে ভাজবেন সব কিছু দিয়ে। এটা আর একটু হবে। সুন্দর কালার আসছে। আর আপনারা যেটা করবেন, এভাবে আপনারা শেপ দিবেন। এসব শেপ দেওয়ার পরে গোল গোল শেপ করে একটা প্লেটে নিতে পারেন। দেখি আমি একটা প্লেটে দেখা দিচ্ছি। এভাবে এভাবে প্লেটে রাখবেন। প্লেটে রাখার পর আপনারা কিছুক্ষণ ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখার পর আপনারা এটা প্রয়োজনের জন্য রেডি হয়ে যাবে। যখন শক্ত হয়ে আসবে তখন চুলে আপনারা বক্সে ভরে রাখবেন। এখন আমি এগুলো ফ্রিজে রাখবো, কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, তারপরে আমি বক্সে আবার প্রয়োজন করে রাখবো। এখন আমি দেখি আমার কাবাবটা কেমন হচ্ছে। অসাধারণ কালার আসছে, নাইস। একদম ন্যাচারাল ওয়েতে, আমি একদম কোনো ভিডিও, কোনো এডিটিং না করে আমি সব কিছু আপনাদের সামনে সব কিছু দেখাচ্ছি সরাসরি। একদম দেখেন কত সুন্দর কালার আসছে, কোনোটাও পুড়ে যায়নি। খুব সাবধানে ধৈর্য সহকারে ভাজতে হবে, ধৈর্য ছাড়া কোনো কাজ হয় না, মনে রাখবেন। এভাবে তুলতে রাখবেন। একটা একটা করে তুলবো, দেখেন কত সুন্দর কালার আসছে। আমার গরুর মাংসের টিকিয়াটার কালার দেখেন, অসম্ভব সুন্দর কালার আসছে। একটাও পুড়ে যায় নাই, সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
এই যে হয়ে গেল আমার গরুর মাংসের টিকিয়া। আপনারা বিকেলে নাস্তায় বা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন। আমার ব্লগ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি।